দেশের প্রাণের স্পন্দন, আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জননেতা তারেক রহমান সাহেবের মমতাময়ী মা, আমাদের মমতাময়ী মা, সাবেক বিরোধী দলীয় নেত্রী, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নেত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালুখালী উপজেলা যুবদল আয়োজিত আজকের এই দোয়া মাগফিরাতে সভাপতি আহ্বায়ক কালুখালী উপজেলা যুবদল জিল্লুর রহমান, সঞ্চালক ডাক্তার জাকির হোসেন, প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলার সুযোগ্য আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, রাজবাড়ী সরকারি কলেজে জনপ্রিয় ছাত্র নেতা ভিপি বকুল, খায়রুল্লাহ নাম বকুল ভাই, আজকে আমাদের বিশেষ অতিথি উপজেলা বিএনপি বড় ভাইকে আমি একটু এটা ছোট করে নেওয়ার নাই, যেহেতু যুব দলের প্রোগ্রাম, এই জন্য তাকে প্রধান অতিথি, আপনি বিশেষ অতিথি আমাদের উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি লুৎফর রহমান খান, প্রধান বক্তা ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, যুবদল রাজবাড়ী জেলার সদস্য সচিব, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হেনা রবি, মেহেদি হাসান তোতা সহ আমাদের মহিলা দলের নেতৃত্ব রয়েছে আমাদের শারমিন আক্তার টুকটুকি, আমাদের আকলিমা আপা, আমাদের এটা কি মেরিনা, আচ্ছা, সহ আমাদের ছাত্র দলের সভাপতি জামাল, সূর্য, এরা আছে নাকি, সাগর, তারা, ওরা আছে, আমাদের বিএনপির নেতৃত্ব আমাদের হাসমত ভাই সহ অগণিত নেতৃবৃন্দ। আসলে তো একেবারে বক্তব্য শেষ পর্যায়ে এবং মাগরিবের আজানও একেবারে অতি সন্নিকটে। আচ্ছা, এরকম বললে তো অনেকেই বলা লাগবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে এবং রাজবাড়ী 2 ধানের শীষের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এমন এক মহিষী নারী, আমরা মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি সবাই, যে নেত্রী আজীবন নিরলস ভাবে দেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করেছে। উনি চাইলেই কিন্তু অনেক ভালোভাবে উনি জীবন যাপন করতে পারত, উন্নত চিকিৎসা নিতে পারত, কিন্তু উনি কোন রকম কোন অনৈতিক সুবিধার কাছে, অনৈতিক লোভ লালসার কাছে কিন্তু উনি মাথা নত করেনি। আমরা জানি যে বিগত সময়ে একটা মিথ্যা মামলায় অবৈধ রায় দিয়ে তাকে যখন জেলখানায় পাঠানো হয়েছিল, একজন সবল সুস্থ মানুষ, কিন্তু যখন তাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, তাকে কিন্তু হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে। আমরা জানি যে জেলখানায় তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, এই মহিষী নারী এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জানি যে 24শে জুলাই যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা নতুন করে যখন বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার যে কাজটি করছেন, আমরা জানি তারই ধারাবাহিকতায় আগামী মাসের ফেব্রুয়ারি 12 তারিখে দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।
আর সেই নির্বাচনের অংশ হিসাবে আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি আমাদের রাজবাড়ী 1 এবং 2 ধানের শীষের প্রতীক দিয়ে পাঠিয়েছে। আর এই ধানের শীষের প্রতীকের কারণে, এই নিয়ামতের কারণে আজকে দেখেন আমরা দীর্ঘদিন পরে হলেও আমরা একটা মঞ্চে কিন্তু উঠতে পেরেছি। তাহলে এত বড় একটা নিয়ামত, এই নিয়ামতকে আমরা সামনে রেখে শুধু আমাদের নির্বাচন না, আমরা আগামী যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবে এই বিএনপি পরিবারটাকে আমরা যেন একত্রিত দেখতে পাই, এটার জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। আমরা কেউ যেন, এত বড় একটা দল, এই দলের প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতা কিন্তু 4 তারিখে যখন আমাদের রাজবাড়ী 2-এর ঘোষণা হয়েছে ধানের শীষের পক্ষে, এরপর থেকে আমরা আর আসলে কোনো প্রতিযোগিতার আর কোনো অংশ নেই। আমরা এখন সবাই একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ আগামী মাসে আমাদের এদেশে যে একটা চ্যালেঞ্জিং ভোট হবে, আমাদের প্রিয় নেতা বলেন, সবসময় বলে থাকেন যে নির্বাচন নিয়ে এখনো কিন্তু অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। আমরা যদি সজাগ দৃষ্টি রাখি, আমরা জানি যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ফ্যাসিস্ট এদেশ থেকে চলে গেলেও তাদের দোসররা কিন্তু আমার আপনার মাঝে রয়ে গেছে। আমাদেরকে তাদের থেকে ভীষণ ভাবে কিন্তু দৃষ্টি রাখতে হবে। তারা আমাদের আপনাদের ভিতর মিশে থেকেই তারা যে কোনো রকম কিন্তু একটা অপকর্ম করতে পারে, এটার জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা সবসময় যে কথাটা বলি, আমাদের দল যেটা বলে, রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। আমরা কেউ বিএনপি করি, কেউ আওয়ামী লীগ করি, জামাত, জাতীয় পার্টি, আমরা বিভিন্ন দলে আমরা বিশ্বাস করি। আমাদের কথা হলো যে যার যার আদর্শ নিয়ে সেই থাকবে। আমরা কারোর আদর্শকে বাধা দিব না, কিন্তু কেউ যদি এদেশকে নিয়ে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তাহলে দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে আমরা ইনফর্ম করব। দেশের প্রচলিত আইনে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বিচার করবে। আমরা কোনোভাবে আইনকে কিন্তু নিজের হাতে তুলে নিব না। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যখন একত্রিত হয়েছি ধানের শীষকে নিয়ে, আমি বারবার বলেছি যে আমাদের সবাইকে কিন্তু একটু উদার হতে হবে, একটু বড় মানসিকতার পরিচয় দিতে হবে। আজকে আমি এখানে দাঁড়িয়ে যখন আমাদের উপজেলা যুব দলের সুযোগ্য সদস্য সচিব ডাক্তার জাকির সাহেব, আমাদের জিল্লু আহ্বায়ক এবং আমাদের প্রিয় নেতা এই যুব দলকে রাজবাড়ী জেলায় সুসংগঠিত করার ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা রয়েছে, আমাদের সেই প্রিয় খায়রুল্লাহ নাম বকুল ভাইও বলেছে যে এদেরকে মর্যাদা দিতে হবে, কাছে রাখতে হবে। কিন্তু আমি বলি যে আপনারা আমার কাছে, আমি আপনাদের কাছে, অথবা আপনারা আমাদের কাছে থাকবেন, বিষয়টা এরকম না দেখে আমি সব সময়, আমি যে কোনো শ্রেণী পেশার আমাদের দলের ছোট বড় যারাই আছেন, আমি বলতে চাই যে আমি সবার পাশে থাকতে চাই, আমি কারোর সামনে থাকতে চাই না। আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। আমি তো আপনাদেরকে একেবারে উদার মানসিকতা নিয়ে, আমার একটাই কথা হলো যে আপনারা ভালো থাকলে আমি ভালো থাকতে পারবো। এই যে আজকে এখানে আমাদের উপজেলা বিএনপির সভাপতি সাহেব আছেন, আরো নেতৃবৃন্দ আছেন, কেন এই অভিযোগটা আসলো ভাই যে যুব দলের কনভেনারের সিরিয়াল কেন 35 নম্বর হলো? 51 সদস্যকে আপনি আরেকটু বাড়ায় নেন। উপজেলার যুব দলের গুরুত্বটা তো আপনার এটা ভিন্নভাবে আপনাকে নিতে হবে। ছাত্র দল, যুব দল, অঙ্গ সংগঠন যারা আছে এই অঞ্চলে কাদের কি ভূমিকা, কারা কাজের মান কতটুকু, এটা কিন্তু কারোর অজানা না। তাহলে এই জিনিসগুলো নিয়ে কেন আপনার বিতর্কের ভিতর আসতে হবে? এখানে আপনার কমিটি বড় হলে তো সমস্যা নেই, 41 কেন্দ্র করে দেশে 41ই হবে, বিষয়টা এরকম তো না। আমি যদি একটা নাম দিয়ে আমার একটা অঙ্গ সংগঠনের যে প্রধান থাকে তাকে যদি আমি খুশি রাখতে পারি, তাহলে তার সাথে যারা আছে সবাই খুশি থাকবে। তারা যখন দেখবে যে না আমার নেতার মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে সেও তো তখন এইটা আরো ইন্সপায়ার হবে, আরো অনুপ্রাণিত হবে। আমরা এই কাজগুলা কেন আমরা এত কার্পণ্যতা করি? প্রিয় নেতৃবৃন্দ, কমিটি হয়ে গেছে তার মানে যেটা সংশোধন করা যাবে না, বিষয়টা এরকম না।
তা আমাদের কথা থাকবে আজকে এই যুব দলের নেতৃবৃন্দের সামনে। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা আপনাদের যে পর্ষদ নিয়ে এই কমিটিটা করেছেন গুরুত্ব সহকারে যার যেখানে রাখলে আমি বাকি নেতা কর্মীদেরকে নিয়ে আমরা কাজ করতে আমাদের সুবিধা হবে, অবশ্যই সেই কাজটা আপনারা সেরে ফেলবেন ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু একেবারে মাগরিবের নামাজের সময় আসলো, আমাদের প্রিয় নেত্রীর জন্য আজকে আমাদের যে দোয়া, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করতে হবে। আমাদের এই প্রিয় নেত্রীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য যে গুরু দায়িত্ব গত কয়েকদিন আগে জানেন যে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং আমাদের বিএনপির গঠনতন্ত্রের সাথে গ অনুযায়ী আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেবের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে, চেয়ারম্যানের দায়িত্ব। উনি সেই কাজটা যেন আল্লাহ তাআলা ওনাকে সুচারুরূপে করার তৌফিক দেন, তার জন্য দোয়া। আমাদের মরহুম আরাফাত রহমান কোকো, আমরা জানি যে এই জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র ফ্যাসিস্টের সময় নির্যাতন নিপীড়নের কারণে তাকে দুনিয়া ছেড়ে অকালে চলে যেতে হয়েছে, তার জন্য দোয়া। জুলাই যোদ্ধা যারা, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি, তাদের জন্য দোয়া করতে হবে। এবং সর্বশেষ এই নির্বাচনকে ব্যাহত করার জন্য যে গোষ্ঠীটা চক্রান্ত ষড়যন্ত্র করে, তারই আমরা জানি যে ফলশ্রুতিতে ইনকলাবের মুখপাত্র শহীদ হাদিকে আততায়ী গুলিতে নিহত হয়েছে, তার আত্মার মাগফিরাত কামনা। সর্বোপরি দেশবাসীর জন্য আমরা দোয়া করে আজকে আমরা আমাদের এই প্রিয় নেত্রীর রুহের আত্মার মাগফিরাত কামনার দোয়া মাহফিল শেষ করব, এই আশা এবং এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ, পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।